দর্শক দেখুন, আমি আজকে এক ভিন্ন রকম চাষিদের সাথে কথা বলবো। তারা কত সুন্দরভাবে এই যে সুতা টাঙিয়ে ভুট্টা লাগাচ্ছে। আসলে এই যে সুতা টাঙানোর যে পদ্ধতিটা, এটা কি জন্য তাই বলেন? এই যে সুতার মাঝে এই যে সিট, এই যে সিট মানে এক জায়গায়, এগুলো দেওয়া কিসের জন্য? এই কারণে যে এইভাবে দিলে একদম খুব সুন্দরভাবে বেরাবে, কোনো জায়গায় ছোট বড় হবে না, মানে প্রত্যেক বেরাবে সব জায়গাতে। আর এতে এতে বীজও মানে দেখা যাবে যে সঠিকভাবে লাগবে, এই জন্য দেওয়া, তাই তো? তো এই জন্যে এই প্রত্যেকটা এই যে নসিমনের মাথায় সুতা দেওয়া হয়েছে, এটা হচ্ছে মূল কারণ, তাই তো? এটা মূল কারণ। তো দর্শক, আপনারা দেখছেন যে কৃষিকাজ পদ্ধতি আসলে আধুনিক যুগে আধুনিক পদ্ধতি। কারণ এগুলো কোনো মানে কাউকে শেখানো লাগে না, এগুলো নিজে নিজে তৈরি করা একটি বুদ্ধি। কারণ এই যে পদ্ধতিগুলো আমি যদি আপনাদের দেখাই, দেখছেন যে কৃষক কত সুন্দরভাবে কাজটি ব্যবহার করছে। কারণ এই যে প্রত্যেকটি সিট মানে সিটের প্রত্যেকটি সিটে একটি করে ভুট্টা ফেলে দেবে। এখানে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কি যে জমিতে যে পরিমাণ বীজ লাগার কথা, অনেক সময় দেখা যায় যে যদি মুনিশ অথবা জোন যদি দেওয়া হয়, দেখা যায় যে 1 কেজি বীজ যদি দেওয়া হয় বা মানে জমিতে, দেখা যাবে অনেক সময় সেই জমির বেশি লেগে যায়, আবার অনেক সময় কম পড়ে যায়। কিন্তু ওইটা এই যে এই পদ্ধতিটা চালু করেছে, এটা যদি করা থাকে তবে যতটুক প্রয়োজন একটা জমিতে ঠিক ততটুকুই লাগবে, তাই তো? তো এই জন্য এই পদ্ধতিটি খুবই সুন্দর একটি পদ্ধতি। আমি যদি আবারও দেখাই, দেখুন যে কৃষক তার জমিতে কত সুন্দরভাবে লাগাচ্ছে। প্রত্যেকটি জায়গাতে একটি একটি করে মানে ভুট্টার বীজ ফেলে দিচ্ছে, যাতে বীজ কম না পড়ে এবং গাছগুলো খুব সুন্দর এবং সারিবদ্ধভাবে হয়। আর এই ভুট্টাটা কোন জাতের ভুট্টা? এটা আসলে হাইব্রিড ভুট্টা, উইনিয়ার জাতের ফলন। দেখি ভুট্টাগুলো একটু, এই ভুট্টাগুলো দেখছি কালারফুল দেখা যাচ্ছে। এগুলো কি কালার দেওয়া মনে হচ্ছে? কি 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 এতে অ্যাডভান্স বিষ মাখানো আছে, যাতে পোকা মাকড় খেতে পারবে না। আচ্ছা, সঠিকভাবে এটা গজাবে। এটা হচ্ছে গজাবে, সুন্দরভাবে গজাবে। আর কোনো পোকা দেখা যাবে যদি না খেতে পারে, না নষ্ট হয়, তাহলে সঠিকভাবে প্রতিটাতে সারিবদ্ধভাবে বেরাবে, কোনো ছোট বড় হবে মানে একটা বীজও নষ্ট হবে না। এই জন্য এতে বিষ ব্যবহার করা হয়েছে, তাই তো? খেতে পারবে না, খেতে পারবে না, এই জন্য ব্যবহার করা হয়েছে। খুব সুন্দর। তো দেখছেন যে আসলে বীজ নষ্ট না হওয়ার কারণে, না হয় সেজন্য বিষও মানে কীটনাশকও ব্যবহার করেছে এবং সেই সাথে কত সুন্দর একটি পদ্ধতি অবলম্বন করেছে। আসলে খুবই সুন্দর। এগুলো আমাদের গ্রাম অঞ্চলে অনেক মানুষ জানে না। আপনারা চাইলে এগুলো করতে পারেন, করলে দেখা যাবে যে অনেক ভালো ফলন আপনারা পাবেন। এগুলো অপচয় থেকে নষ্ট করে, মানে অপচয় হবে না, আপনার জমিতে ফলন ভালো হবে এবং আপনার টাকা পয়সাও মানে মুনিশ আপনার যে বীজ নষ্ট করবে সেটা থেকে আপনি রক্ষা পাবেন। তবে এগুলো মানে অপচয় এবং নষ্ট, এবং গাছগুলো সুন্দর সারিবদ্ধভাবে হবে, একটি গাছ আরেকটি গাছের সাথে সংঘর্ষ হবে না, আর ফলনও ভালো হবে। এই জন্য এই পদ্ধতিটা প্রচলন করা এবং তৈরি করা, এগুলো নিজে নিজে তৈরি করা, চাইলে আপনারাও তৈরি করতে পারেন। আপনার জমিতেও খুব ভালো একটি উপকার আসবে বলে আমি মনে করি।